আপনি একজন সুপারস্টার। আপনার কি কোনো সন্দেহ আছে? অনন্ত জলিল তিনি সুপারস্টার না স্টার? মেগা স্টার। হ্যালো, আমি আরিয়ান। আমি অলওয়েজ ট্রাই করি কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো এড়িয়ে চলতে, বাট আমি বুঝি না যে সেই বিষয়গুলোই সেই টপিকগুলোই আমার সামনে আসে। এই যে একটু আগে আমি ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ করে একটা ভিডিও সামনে আসলো এবং ভিডিওর যে টাইটেল সেটা দেখার পর আমার আগ্রহ হলো যে অনন্ত জলিল মেগাস্টার। এরপর আমি সেই ইন্টারভিউটা দেখলাম এবং সেই ইন্টারভিউটা ছিল শাহরিয়ার আহমেদ জয় এবং বর্ষা। এই ইন্টারভিউটা দেখার পর আমি একজন মেগাস্টার পেলাম, একজন সুপারস্টার পেলাম। এতদিন তো জানতাম বা আপনারাও জানতেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো লেডি সুপারস্টার নেই, তাহলে উনি কোথা থেকে আসলো? এরপর জানতাম আমাদের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার বা মেগাস্টার একজনই, তাহলে অনন্ত জলিল কোথা থেকে আসলো? যখন বর্ষাকে আস্ক করে যে আপনি কি সুপারস্টার, তখন বলে যে কোনো সন্দেহ আছে? আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি হেসে নেওয়ার। আপনারা একটু হাসুন, প্রাণ খুলে হাসুন, এরপর কথা বলতেছি। জোকস অফ দ্য ইয়ার 2024-এর সবচেয়ে বড় বিনোদন, আপনার কি কোনো সন্দেহ আছে? দেখেন, কিছু টপিক থাকে যেগুলা চাইলেও এড়িয়ে যাওয়া যায় না, মানে ইচ্ছে করে যে একটু ধুয়ে দিই, না বলা পর্যন্ত ভালো লাগে না। বর্ষা, যাকে আমরা নায়িকা হিসেবেই মানতে পারি না, এখন পর্যন্ত বর্ষার যতগুলা সিনেমা আমি দেখেছি, আপনারা দেখেছেন, আমার মনে হয় না যে কেউ তাকে নায়িকা হিসাবে দেখে বা তার অভিনয়ের কেউ ফ্যান। এই যে তার লাস্ট একটা ফিল্ম ছিল কিল হিম, সেই সিনেমায় আমি দেখেছি বর্ষা যতবার স্ক্রিনে আসে মানুষ, অডিয়েন্স সেটা দেখে জাস্ট হাসে। সে কান্না করতেছে কিন্তু অডিয়েন্স হাসতেছে, সে ইমোশনাল, অডিয়েন্স হাসতেছে, সে ফাইট করতেছে, অডিয়েন্স হাসতেছে। তাকে অভিনেত্রী হিসেবে দেখে না, তাকে একজন নায়িকা হিসেবে দেখে না। জাস্ট থাক, এ ধরনের ওয়ার্ড ইউজ না করি। আগে করতাম, প্রথম দিকের ভিডিওগুলোতে অনেক ধরনের ওয়ার্ড ইউজ করতাম, বাট আই থিঙ্ক এখন একটু ম্যাচিউরড হওয়া দরকার। আমি জানি না এই ভিডিওটা তাদের পর্যন্ত যাবে কিনা, বাট আমার তাদের কাছে কিছু কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, আপনারা নিজেরাই যে নিজেদেরকে ট্যাগ দিচ্ছেন সুপারস্টার, মেগাস্টার, এটার মানে কি আসলে জানেন? এটার মানে কি বোঝেন? যে একজন তারকাকে কেন মেগাস্টার বলা হয়, একজন আর্টিস্টকে কখন সুপারস্টার বলা হয়? কোন অভিনেতা যদি 15 থেকে 20 বছর ওই জনপ্রিয়তা নিয়ে প্রেজেন্টে এসেও ইন্ডাস্ট্রিকে লিড করতে পারে, তাহলে তখন তাকে সুপারস্টার বা মেগাস্টার বলা হয়। লাইক সালমান খান, লাইক শাহরুখ খান। এরপর আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রসেনজিৎকে বলতে পারি, কারণ এদের যদি জনপ্রিয়তা দেখেন, এরা 15-20 বছর ইন্ডাস্ট্রিতে লিড করেছে, এখনো লিড করে যাচ্ছে সমান জনপ্রিয়তার সাথে। ওনারা হচ্ছে মেগাস্টার। ওনার কাছে আমার প্রশ্ন যে অনন্ত জলিল কোন দিক থেকে মেগাস্টার? অবশ্য তিনি এটাও বলেছেন যে উনি আমার হাজবেন্ড, উনি আমার সন্তানের বাবা, এজন্য তিনি মেগাস্টার। বললাম না যে জোকস অফ দ্য ইয়ার, মানে এরা এত ফানি কথা বলতে পারে, এত অবুঝের মতন কথা বলতে পারে। মানে এটা কি কখনো কাউকে বলতে শুনেছেন যে মেগাস্টার মানে এইটা, সে আমার স্বামী, যে সে আমার সন্তানের বাবা, এজন্য সে মেগাস্টার? এটা দারুণ জোকস। আমাদের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার অনেক, মেগাস্টার অনেক, সেটা নামে। আমাদের ইন্ডাস্ট্রিতে যদি এতই সুপারস্টার, এতই মেগাস্টার থাকতো, তাহলে ইন্ডাস্ট্রির এই দশা হতো না। পৃথিবীতে যতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে তার ভিতর সবচেয়ে বাজে হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। কেন? এইখানে কাজের চেয়ে কথা হয় বেশি। যদি একজনের একটা সিনেমা হিট হয়ে যায়, তখন সে নিজেকে সুপারস্টার দাবি করে। আবার দেখা যায় যে একজন ইন্ডাস্ট্রিতে 5 বছরও লিড করেনি, 5টা হিট সিনেমাও নেই তার ক্যারিয়ারে, এরপরও সে নিজেকে মেগাস্টার দাবি করে। এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে হয়, বাট সেটা এত বেশি না। আমাদের ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ হয়, আমাদের ইন্ডাস্ট্রিতে বাপ্পি চৌধুরী সে নিজেকে বাংলাদেশের সেকেন্ড সুপারস্টার দাবি করে, এরপর অনন্ত জলিল নিজেকে সুপারস্টার, মেগাস্টার দাবি করে। কিছুদিন আগে আবার আরিফিন শুভকে ট্যাগ দিত সুপারস্টার বলে। কিভাবে? একটা দুইটা সিনেমা হিট হলে কি সে সুপারস্টার? সুপারস্টার হতে, মেগাস্টার হতে যে ক্রেজ, যে ফ্যান ফলোয়িং লাগে, যে ওপেনিং দিতে হয়, যে ক্রেজ থাকতে হয়, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে একজন বাদে আপাতত কারণই। যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, সেখানে দেব রয়েছে, জিৎ রয়েছে, প্রসেনজিৎ রয়েছে, সেখানে বলতে গেলে 3 জন রয়েছে। বাট আমাদের এখানে কজন রয়েছে? এক একজন যেভাবে তাদের এক্সপ্লেনেশন দেয়, যেভাবে তারা নিজেদেরকে স্টার সুপারস্টার দাবি করে, অথচ তাদের যদি ফিল্মের ভার্ডিক্ট দেখেন, তাদেরকে স্টার বা সুপারস্টার তো দূরের কথা, নায়কই মনে হয় না। আরে ভাই, বর্ষা যদি সুপারস্টার হয়, তাহলে কার নাম বলা যায়? ওই যে আপনার হিরো আলমের সাথে যে কাজ করে একটা মেয়ে, রিয়া না কি যেন নাম, আই থিঙ্ক, তাহলে ভাই সেও সুপারস্টার। আর যদি অনন্ত জলিল মেগাস্টার হয়, তাহলে
বাপ্পি চৌধুরীও মেগাস্টার। আমার ধারণা থেকে একটা সত্য কথা বলি, অনন্ত জলিলকে ভালো কোনো ডিরেক্টর কাস্ট করে ফুল অন অ্যাকশন ফিল্মে, আই থিঙ্ক সে ভালো করবে। সো অনন্ত জলিলের ভিতর কিছুটা হলে পসিবিলিটি রয়েছে, যেটার 0% বর্ষার ভিতর নেই। যাই হোক, অনেক মজা করলাম। যদি আগের দিন থাকতো তাহলে যে আপনাদের কাছে বর্ষাকে কি মনে হয়, সুপারস্টার নাকি মেগা স্টার? অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।